পর্তুগালে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় ৯,০০০ নারী আক্রান্ত হয়। এছাড়া এ রোগে বছরে মারা যান ২,০০০-এর বেশি নারী। এবার স্তন ক্যান্সারের আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গোলাপি শার্ট পরে দেশটির রাজধানী লিসবনের রাজপথে নামেন হাজার হাজার নারী। তাদের সমর্থন জানাতে কারো স্বামী, প্রেমিক এবং সন্তানরাও এই কর্মসূচিতে অংশ নেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া খুব সহজ নয়। মানুষের দেহে লুকিয়ে থাকে মরণ ব্যাধি এই ভাইরাস। ক্যান্সার প্রতিরোধের অন্যতম হাতিয়ার সচেতনতা বৃদ্ধি। তারই ধারাবাহিকতায় এবার লিসবনে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে একটি ইভেন্টের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল সচেতনতা বৃদ্ধি এবং তহবিল সংগ্রহ করা। এটি আসলেই অসাধারণ একটি উদ্যোগ। যেহেতু আমার পরিবারে একজন স্তন ক্যান্সারে মারা গেছেন, তাই এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমি এই উদ্যোগকে সমর্থন করার জন্য এখানে এসেছি। কাল আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি। এটি সচেতনতা তৈরি করতে চমৎকার একটি পরিবেশ। বৃষ্টিকে উপেক্ষা করে গোলাপি শার্ট পরে সব বয়সী নারী এবং শিশুরা লিসবনের প্রধান পথ ধরে হেঁটে এবং দৌড়ে আসেন। সেখানে তাদের সমর্থন জানাতে কারো স্বামী, কারো প্রেমিক, আবার কারো সন্তানেরা এই মহতী উদ্যোগে অংশ নেন। আমরা এখানে আমাদের একজন সহকর্মীর জন্য এসেছি যার স্তন ক্যান্সার হয়েছিল। এখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন, তাই আমরা তাকে সমর্থন করার জন্য এখানে এসেছি। নারীদের মধ্যে স্তন ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি বেশি। লুসিয়া আলভেস, অ্যাসোসিয়েশন অফ সাপোর্ট অফ উইমেন উইথ ব্রেস্ট ক্যান্সারের সভাপতি বলছেন, ক্যান্সারে আক্রান্ত নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সময়ের দাবি। এদিকে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীর চর্চা করার পরামর্শ দেন চিকিৎসকরা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ।